প্রতিবেশীকে কষ্ট দানকারী জান্নাতে যেতে পারবে না, তার ঠিকানা জাহান্নাম। প্রতিবেশী যার ভালো সে ব্যক্তি সৌভাগ্যবান, আর প্রতিবেশী যার খারাপ করে তার মতো দুর্ভাগা হতভাগা আর কেউ হতে পারে না। এই জন্য প্রতিবেশীর গুরুত্ব তাৎপর্য আমাদের বুঝতে হবে। আমাদের প্রতিবেশী ঘরের পাশে ঘর, বাড়ির পাশে বাড়ি, ফ্ল্যাটের পাশে ফ্ল্যাট, এই সমস্ত যারা আমাদের যার রয়েছে প্রতিবেশী রয়েছে তাদের সাথে সম্পর্কটা এমন ভালো হতে হবে, এত সুন্দর হতে হবে, যেমন ভাই ভাই মিলেমিশে থাকি, ভাই বোন মিলেমিশে থাকি। এরকমভাবে প্রতিবেশী দ্বারা আপনার হাত, আপনার জিহ্বা, আপনার মুখ, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার যে কোনো জিনিস দ্বারা যেন কোনো প্রতিবেশী কষ্ট না পায়। আপনি যদি প্রতিবেশীকে কষ্ট দেওয়ার জন্য একটা কাজ করে ফেলেন, তাহলে এটা কিন্তু আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে যাওয়ার জন্য। এজন্য প্রতিবেশীদের সাথে অবশ্যই সুসম্পর্ক বজায় রাখতে হবে, কারণ প্রতিবেশী আমাদের এমন যাদেরকে বিপদ আপদে যে কোনো সময় ডাকলে আমরা তাদেরকে পেয়ে থাকি। এজন্য প্রতিবেশীর সাথে সম্পর্ক, প্রতিবেশীর সাথে ভালো সুসম্পর্ক রাখা আল্লাহ তাআলাই নির্দেশ দিয়েছেন, এবং আল্লাহ তাআলা বলেছেন যারা প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখবে তারা জান্নাতে যাবে, যারা রাখবে না, কষ্ট দিবে, তাদের ঠিকানা জাহান্নাম। অধীনস্থদের ধোঁকা দানকারী শাসক কখনো জান্নাতে যেতে পারবে না। যেই শাসকের কাছে মানুষ অধীনস্থ, যেই সরকারের কাছে, যেই রাষ্ট্রপ্রধানের কাছে, যেই বাড়ির মালিকের কাছে কিছু মানুষ অধীনস্থ থাকে, তাদের সাথে ধোঁকা দিয়েছে, বলেছে একটা করেছে আর একটা। এই যে ধোঁকাটা দিল সে তো তার অধীনস্থ, তার শাসনের ভিতরে সে আছে, কিন্তু এই সমস্ত মানুষদেরকে বোকা বানিয়ে ধোঁকা দিয়েছে। এই বোকা বানিয়ে যে ধোঁকা দিল, এই সমস্ত শাসক, সরকার, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক, যার অধীনস্থ যে থাকবে সকলকেই জাহান্নামে যেতে হবে। এজন্য ধোঁকা এটা একটা বড় ধরনের অপরাধ, কবিরা গুনাহ। এটা যারা করবে তাদের ঠিকানা কিন্তু জাহান্নামে হবে। এজন্য ধোঁকা কখনো মানুষদেরকে দেব না। নিজে জীবদ্দশায় নিজের মন মেজাজ এমনভাবে তৈরি করব যে আমার দ্বারা কখনো যেন মানুষ ধোঁকার ভিতরে না পড়ে, আমার দ্বারা কোনো মানুষ যেন কখনো কোনো সময়ের জন্য কখনো কোনো মানুষ কোনো সময়ের জন্য যেন আমার দ্বারা ধোঁকা না পায়। আমি যেন সেরকম শাসক না হই, আমি যেন সেরকম রাষ্ট্রপ্রধান না হই, আমি যেন সেরকম ঘরের মালিক না হই, আমি যেন সেরকম ফ্যাক্টরির মালিক না হই। আমার দ্বারা যেন সকলে স্বচ্ছ বিচার পায়।